আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় পিকেইউতে বক্তব্য দিচ্ছেন। আর শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আর শনিবার সকাল 10টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, আওয়ামী লীগের আমলে নজিরবিহীন লুটপাট, নীরব দর্শকের ভূমিকায় ছিল যেসব ব্যাংক। আওয়ামী লীগের আমলে ব্যাংক ও ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। এই টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। আদায় হচ্ছে না বলেই এই অর্থ এখন খেলাপি ঋণে পরিণত হচ্ছে। বাংলাদেশে যত টাকা খেলাপি হয়েছে তার প্রায় ৭৫% মাত্র 11টি গ্রুপের কাছে জিম্মি। এই 11টি গ্রুপই বিদেশে এই টাকাগুলি পাচার করেছে। এর মধ্যে রয়েছে সালমান এফ রহমানের গ্রুপ এবং এস আলম গ্রুপ সহ এরকম সামিট গ্রুপ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এদিকে জামিনে মুক্তি পেয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতার দুধ দিয়ে গোসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, বয়স 40। এবারে জানাবো, মুক্ত পরিবেশে নির্বাচনী বার্তা নিয়ে তৃণমূলে বিএনপি। ঈদকে কেন্দ্র করে অর্ধযুগ পর মুক্ত পরিবেশে নির্বাচনী বার্তা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এর আগে ঈদের সময়ে তারা জেলে বা বিভিন্ন হামলা মামলায় জড়িয়ে তারা কখনো এলাকায় ফিরতে পারেনি। এমন এমন নেতা আছে যারা বিগত 17 বছর ধরে এলাকা ছাড়া। এরা এখন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা নিজ এলাকায় ফিরে আসতে পেরেছেন। এদিকে ঈদে হলে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার রাতের খাবারের ব্যবস্থা। ঈদ উল ফিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি হলগুলোয় অবস্থানরত শিক্ষার্থীদের জন্য হলরুমে রাতের খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তানভীর বারী হামিম। কমল মেডি-8 ঢাবির উদ্যোগে ঈদের দিন রাতে এই খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার থাইল্যান্ডে নিহত 150। মিয়ানমারের কেন্দ্রীভূত এক শক্তিশালী ভূমিকম্প দক্ষিণ ও পূর্ব এশিয়াকে কাঁপিয়ে দিয়েছে। শুক্রবার এই ভয়াবহ ভূমিকম্পে কেবল মিয়ানমারে 144 জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বহুতল ভবনে ধস নামে। সেখানে উদ্ধারকারী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান করছে। এই ঘটনায় 117 জন নিখোঁজ ও 5 জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ্দে তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে দেখতে এবং শুনতে পারে। পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছেন। সেখানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় পিকেইউতে বক্তব্য দিচ্ছেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছে। আর শনিবার পিকিং বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার সকাল 10টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার 26শে মার্চ 4 দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টার তার সফরকারী বহনটি সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকাল 4টা 15 মিনিটে চীনের হাইনান কিয়ং
সাংহাই বোয়িং বও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর সেখানে বও সম্মেলনে যোগ দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরের দিন তিনি চীনের রাজধানী বেইজিংয়ে ফিরে আসেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং চীনের শিল্পগোষ্ঠীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে $2.1 বিলিয়ন সহায়তার কথা জানিয়েছে চীনের প্রভাবশালীরা এবং সরকার। তারা বাংলাদেশকে $2.1 বিলিয়ন আর্থিক ঋণ ও অনুদান হিসেবে সহায়তা করবে। চীনের কাছ থেকে এই বড় ধরনের সহায়তা এটি প্রথম। এর আগে দ্বিপাক্ষিক সফরের জন্য চীনের সরকারের পক্ষ থেকে বারবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানালেও তিনি সময় স্বল্পতার কারণে যেতে পারেননি। এরপর চীনের সরকারের পক্ষ থেকে তাকে বহন করার জন্য সরকারি বিমান পাঠানো হয়। সেই বিমানে চড়েই বওয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা। সেখানে 4 দিনের সফর শেষে আজ দেশে ফেরার কথা রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। আওয়ামী আমলে নজিরবিহীন লুটপাট, নীরব দর্শকের ভূমিকায় ছিল যেসব ব্যাংক। আওয়ামী লীগের আমলে ব্যাংক ও ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। এই টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। আদায় হচ্ছে না বলে এই অর্থ এখন খেলাপি ঋণে পরিণত হচ্ছে। এই সময় সরকারের নীতি নির্ধারক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে সব অপকর্ম করেছেন। প্রকাশ্যে সব ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো। শুধু তাই নয়, আইন কানুনের কোনো তোয়াক্কা না করেই লুটপাটকারীদের সহায়তা করেছে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারি বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্টরা। লাভবান হয়েছেন নিজেরাও। এর প্রভাবে দেশের অর্থনীতি আজ খাদের কিনারায় এসেছে। ব্যাংকের তারল্য প্রায় শূন্যের কোঠায়। বর্তমান ব্যাংক খাতে খেলাপি ঋণ 3.5 লক্ষ কোটি টাকা। এর মধ্যে মোট খেলাপি ঋণের 72% আটকে আছে ওই 11 গ্রুপের কাছে। এছাড়াও ফাইন্যান্সিয়াল কোম্পানি, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খেলাপি ঋণ 30,000 কোটি টাকা। এসব গ্রুপের লুটপাট করা অর্থ আদায় হওয়া সম্ভব কম, যে কারণে এগুলো খেলাপি হচ্ছে। এতে খেলাপি ঋণ আগামীতে আরও বেড়ে যেতে পারে এমন আশঙ্কা ব্যাংক খাত সংশ্লিষ্টদের। কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক গোয়েন্দা সংস্থা ইউনিট BFIU এখন পর্যন্ত তদন্তের ভিত্তিতে তৈরি করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিবেদন থেকে পাওয়া গেছে উল্লেখিত তথ্য। এই প্রতিবেদনে আরও বিশদ তদন্তের জন্য সরকারের একাধিক গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে আরও ব্যাপক তদন্ত করছে। জামিনে মুক্তি পেয়ে নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতার দুধ দিয়ে গোসল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ। শুক্রবার 28 মার্চ রাতে গোসলের 51 সেকেন্ডের একটি ভিডিও এরশাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী বালতি থেকে মগে করে দুধ দিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে তাকে গোসল করিয়ে দিচ্ছে। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও দেখা যায়। ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে হিন্দি ও মা শুক্রিয়া অতি তুনে কিয়া গানটি জুড়ে দিয়েছেন এরশাদ। জানা গেছে গত 4 আগস্ট রাজবাড়ী সদর উপজেলা গলন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত 2 সেপ্টেম্বর শিক্ষার্থী জিশান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় 14 জনের নাম উল্লেখ সহ 50 থেকে 60 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে 19 ফেব্রুয়ারি রাত 8টার দিকে সদরের কামালদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। পরদিন 20 ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হলে তার পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। মুক্ত পরিবেশে নির্বাচনী বার্তা নিয়ে তৃণমূলে বিএনপি। এবার ঈদ উল ফিতরে বিএনপি নেতাকর্মীদের কাছে এক ভিন্ন অনুভূতি তৈরি হয়েছে। এর আগে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সময় বিএনপির নেতাকর্মীরা হয় জেলে না হয় আত্মগোপনে ঈদ উদযাপন করেছে। অনেকেই 10 থেকে 12 বছর ধরে নিজের এলাকায় পর্যন্ত যেতে পারেনি। ঈদকে কেন্দ্র করে অর্ধযুগ পর মুক্ত পরিবেশে নির্বাচনী বার্তা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি। বৃহৎ এই উৎসবকে ঘিরে নানা
আয়োজনে দলের ইমেজ এবং জনসম্পৃক্ততা বাড়াতে ইতিমধ্যেই কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নেতাদের। নির্দেশনা পেয়ে স্থানীয় নেতাদের পাশাপাশি আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীরা এই ঈদকে বেছে নিয়েছেন গণসংযোগের সুযোগ হিসেবে। ঈদে বিএনপির বিশেষ বার্তা কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর একটি ভিন্ন পরিবেশে এবার ঈদুল ফিতর উদযাপন করবেন দেশের সাধারণ মানুষ। নেতাকর্মীরা অনেকেই নিজ নিজ এলাকায় ঈদুল ফিতর পালন করবেন। এবার ঈদে বিএনপির বার্তা হলো নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করবেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে অনেক সতর্ক থাকতে হবে আমাদের। কথাবার্তা এবং আচরণে মানুষ যেন কষ্ট না পায়, জনগণের পাশে থাকতে হবে, এটি আমাদের দলীয় বার্তা। এবারে ঈদুল ফিতরে বিএনপির নেতাকর্মীদের কাছে এক ভিন্ন অনুভূতি তৈরি হয়েছে। এর আগে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে বিএনপির নেতাকর্মীরা হয় জেলে না হয় আত্মগোপনে ঈদ পালন করেছে। অনেকেই 10 থেকে 12 বছর ধরে নিজের এলাকায় পর্যন্ত আসতে পারেনি। কিন্তু গত 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিরোধী রাজনীতিতে স্বস্তি নেমে আসে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি এখন এই সুযোগ পেয়েছে বলে জানান তারা।